students, welcome to my YouTube channel Study World Bangla. তো আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি সম্বন্ধে বলতে চলেছি, ক্লাস 11 এর ত্রিকোণমিতি সম্বন্ধে বলতে চলেছি। যারা ক্লাস 10 এ পড়ছো তারাও দেখতে পারো। আমি এই ভিডিওটাতে তোমাদের ত্রিকোণমিতি সম্বন্ধে সমস্ত ধারণা পরিষ্কার করে দেব। তোমাদের ত্রিকোণমিতির কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে। যাদের ত্রিকোণমিতি শক্ত লাগে তাদের এই ভিডিওটা দেখার পর ত্রিকোণমিতি একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ত্রিকোণমিতিতে সবার আগে আছে কি কি পাচ্ছি আমরা, sin থিটা, sin থিটার উল্টো হচ্ছে cosec থিটা, cos থিটা, cos থিটার উল্টো sec থিটা, তারপর আছে tan থিটা, tan থিটার উল্টো হচ্ছে cot থিটা। sin থিটা হচ্ছে লম্ববায়ু অতিভুজ, cosec থিটা হচ্ছে 1/sin থিটা, তাহলে অতিভুজ বাই লম্ব আসবে। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, sec থিটা হচ্ছে 1/cos থিটা, তাহলে আসবে অতিভুজ বাই ভূমি। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আর cot থিটা হচ্ছে 1/tan থিটা। এইগুলো তোমরা ক্লাস 10 এ পড়েছো, আমি জানি এগুলো তোমরা ক্লাস 10 এ পড়েছো, তো তাও একবার বলে দিলাম কারণ এগুলোই ত্রিকোণমিতির মূল জিনিস। তো এবার তোমাদের কিছু সূত্রে কিভাবে প্রমাণ করা যায় সেগুলো সম্বন্ধে বলবো। চলো একটা আমরা ত্রিভুজ আঁকি। এ বি সি একটা ত্রিভুজ, এক্ষেত্রে এসি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে ভূমি, এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে এবি, লম্ব হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। এটা হচ্ছে অতিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য সবার মনে আছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এখানে ভূমি লম্ব অতিভুজ কি আমরা জানি, তাহলে কি আসছে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার ইকুয়াল টু এ সি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা পেলাম। তো এবার একবার অতিভুজ দিয়ে ভাগ করব, অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করব এটাকে, একবার লম্ব স্কয়ার, একবার ভূমি স্কয়ার দিয়ে ভাগ করব। তো প্রথমে অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করে দেখি। অতিভুজ হচ্ছে ac স্কয়ার, তাহলে হচ্ছে ab বাই ac স্কয়ার প্লাস bc বাই ac স্কয়ার, আর ac স্কয়ার বাই ac স্কয়ার কি আসছে ac বাই ac স্কয়ার, এটা 1 চলে আসবে। তাহলে ab বাই bc কি আসছে ab বাই bc। দেখো বুঝতে পারছো কিনা, ab এখানে কি হচ্ছে ভূমি, আর bc হচ্ছে ab বাই ac, তাহলে হচ্ছে ভূমি বাই অতিভুজ cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, bc বাই ac লম্ব বাই অতিভুজ, লম্ব অতিভুজ হচ্ছে sin স্কয়ার থিটা, তাহলে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা প্রুভ হয়ে গেল। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা তোমরা টেনে হয়তো এই ফর্মুলাটা শুধু পড়েছো, কিন্তু তোমরা কিভাবে আসছে সেটা জানো না, তো এইভাবে প্রুভ করে দেখানো যায়। তাহলে এদিকটা বুঝে গেলে
তো এবার আমি কি বললাম, একবার অতিভুজ দিয়ে ভাগ করব, তারপর ভূমি স্কয়ার, তারপর লম্ব স্কয়ার দিয়ে ভাগ করব। অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করলাম, অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করলাম, এবার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দিয়ে আমরা ভাগ করে দেখাবো। চলো দেখি। তাহলে ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার। প্রথমে এটা একটু দেখে নিই, ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার। ভূমি হচ্ছে ab স্কয়ার, তাহলে হচ্ছে এখানে আছে ab স্কয়ার দিয়ে যদি আমি উপর নিচে ভাগ করি, তাহলে হচ্ছে ab বাই ab স্কয়ার প্লাস bc বাই ab স্কয়ার ইকুয়াল টু ac বাই ab স্কয়ার। ab বাই ab 1 হয়ে গেল, bc বাই ab লম্ব বাই ab হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু ac বাই ab কি আসছে, ac বাই ab। অতিভুজ বাই ভূমি, ভূমি বাই অতিভুজ হচ্ছে cos থিটা, তাহলে অতিভুজ বাই ভূমি আসবে 1 বাই cos থিটা ইকুয়াল টু sec থিটা, তাহলে হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে দেখো সূত্রটা তোমাদের চেনা চেনা লাগছে। এটা আছে আমাদের 2 নম্বর ফর্মুলা এলো, এটা 1 নম্বর ছিল, এটা প্রুভ হয়ে গেল। তো এরপর আসি আমাদের 3 নম্বর ফর্মুলা। তো তোমরা একটু কি ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার। এবার আমরা bc দিয়ে ভাগ করব, ab বাই bc স্কয়ার প্লাস bc বাই bc স্কয়ার ইকুয়াল টু ac বাই bc স্কয়ার। তাহলে ab বাই bc, ab হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু ac বাই bc কত আসছে, ac হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, তাহলে 1 বাই sin থিটা cosec থিটা হচ্ছে cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা। আমাদের 3 নম্বর ফর্মুলা প্রুভ হয়ে গেল। তোমরা এই তিনটে ফর্মুলা এর অনেকবার দেখেছো, ক্লাস 10 এ তোমাদের এই তিনটে ফর্মুলা ছিল, তোমরা এগুলো টুকে নাও। প্রমাণটা বুঝতে পারলে কমেন্ট করে একবার জানাও, ঠিক আছে? না বুঝতে পারলে আবার বুঝিয়ে দেবো আর ভিডিও করে। তো এবার বুঝিয়ে দিই। তো এবার তোমাদের মানগুলো সম্বন্ধে বলে দিই। মানগুলো তোমরা অনেকেই জানো, কোনটার মান কত হয়, তাও একটা বলে দিই। sin এগুলো sin cos tan, এই তিনটে মান জানা থাকলে আমরা সবকটা মান নির্ণয় করতে পারবো। cosec sec cot। জিরো ডিগ্রিতে বের করবো, 30 ডিগ্রিতে দেখাবো, 45 60 আর লাস্ট 90 ডিগ্রি। sin 0 0, sin 30 half, sin 45 1 by root 2, sin 60 root 3 by 2, sin 90 1, cos 0 1, cos 30 root 3 by 2,
cos 30 root 3 by দেখি cos 30 root 3 by 2 cos 45 হচ্ছে 1 by root 2 cos 60 হচ্ছে half cos 90 হচ্ছে 0 tan 0 0 tan θ equal to sin θ by cos θ তাহলে এখান থেকে sin θ আর cos θ এর মানটা আমি জানি তাহলে ওখান থেকে সব মান বের করতে হবে tan θ equal to sin θ by cos θ এইটাও নিশ্চয়ই তোমরা ক্লাস 10 এ পড়েছো tan θ equal to 1 by root 3 tan 45 1 tan 60 হচ্ছে root 3 আর tan 90 হবে 1 by 0 sin θ by cos θ তাহলে tan 90 আসছে 1 by 0 1 by 0 কি অসংখ্যাত বা এটাকে ইনফিনিটি বলা হয় ইনফিনিটি বা অসংখ্যাত cosec 0 1 by 0 তাহলে এটা ইনফিনিটি অসংখ্যাত cosec 30 2 cosec θ is equal to 1 by sin θ cosec 45 হচ্ছে root 2 cosec 60 হচ্ছে 2 by root 3 cosec 90 আসছে শুধু 1 sec 0 এখানে 1 by 1 তাহলে হচ্ছে এটা শুধু 1 আসবে sec 0 1 sec 30 2 by root 3 sec 45 হচ্ছে root 2 sec 60 হচ্ছে 2 sec 90 হচ্ছে infinity 1 by 0 যেহেতু infinity হয় tan 0 এখানে এবার cot 0 মান বের করব tan 0 0 আছে cot 0 হচ্ছে cot θ equal to 1 by tan θ আর 1 by 0 কি হয় infinity হয় তাহলে এখানে কি আছে অসংখ্যাত হলো তাহলে পর আছে cot 30 কি আছে 1 by root 3 1 by root 3 তাহলে শুধু root 3 1 by 1 cot 45 1 হয়ে গেল cot 60 আসছে 1 by root 3 আর cot 90 কত আছে cot 90 1 by infinity হয় কত 0 ঠিক আছে তাহলে এখানে তোমাদের সিক্রেট ফর্মুলা বলে দিই এই দেখো sin 0 এখানে cos sin 0 0 হয়েছে আর cos 90 0 হয়েছে ঠিক আছে আবার এই দেখো cos 0 cos sin 90 তে 1 হয়েছে আবার cos 0 তে 1 হয়েছে এইভাবে এইটা যাচ্ছে এইখানে এইটা যাচ্ছে এইখানে আবার √3/2 এটা এইখানে আর sin 30 হাফ এটা আবার cos এর এইখানে কি আর এটা এইখানে কি অদ্ভুত একটা রিলেশন দেখো দেখে তাহলে এটা হলো এবার এর পরের জিনিসটা তোমাদের বলা যাক তো এরপর এটা আমাদের আগের পুরো পাঠগুলো বিষয়ে আলোচনা করা হলো এবার তোমাদের 11 এর চ্যাপ্টারগুলো সম্বন্ধে বলবো ক্লাস 10 এর যারা ছাত্র দেখছো যে সমস্ত ছাত্ররা ক্লাস 10 এ পড়ো তারা দেখছো এই ভিডিওটা তারা এই ভিডিওটা দেখতে পারো না দেখতে পারো এবার ক্লাস 11 এর ছেলেদের বলবো যে অবশ্যই যেন ওরা এই ভিডিওটা দেখে ঠিক আছে তাহলে সবার আগে তোমাদের ধরো এরকম জিনিস আছে সাইন এরকম আছে ধরো সাইন 945 ডিগ্রি এর মান কত সাইন 945 ডিগ্রি মান কত ক্লাস 10 এর যারা ক্লাস 10 এ পড়ো
তারা ভাববে যে এটা আমার কোত্থেকে এলো রে ভাই, এ তো কোনোদিন দেখিনি, সিলেবাসের বাইরে দিয়েছে। তা ক্লাস 11 এর ছেলেরা যারা হয়তো চ্যাপ্টারটা পড়বে না, ট্রিগোনোমেট্রিটা স্কিপ করে যাবে, তারাও বুঝতে পারবে না। তো যাকে যাই করেছো ভিডিওটা দেখে নাও। তাহলে এই রকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে করে, এটাকে ভেঙে নেওয়া হয় এভাবে, sin 10 into 9 plus 45, তাহলে সরি 10 into 90, তাহলে এখানে এই যে 10 into 9 কত আসছে 900 প্লাস এখানে আছে 45, তাহলে আসছে 945ই আসছে। কিন্তু এটা দেখতে সুন্দর করে ভেঙে নিলাম, নিয়ে এবার 10 into 90 plus 45 এটা কিভাবে আসছে মানে মানটা কিভাবে বের করব সেটাই তোমাদের দেখাবো। 10 into 90 এখানে কত আসছে বলো তো, তাহলে কি আমি বলে দিচ্ছি দেখে, তাহলে হচ্ছে 4 দুগুনি 8, আর তারপরে 9 10, এইখানে আসছে এটা এইখানে আসছে, তাহলে হচ্ছে সাইনটা সাইন থাকবে মাইনাস সাইন 45 আসবে, sin 45 into minus 1/√2 এটা আছে। এখন অবশ্য আমি তোমাদের বুঝাইনি, তোমাদের ফার্স্ট মনে করে দেখানো, কারণ তাহলে ভিডিওটা দেখে ইন্টারেস্টটা তোমাদের মধ্যে গ্রো করবে। তাহলে এবার ভালো করে ভিডিওটা দেখো, পরিষ্কার করে ওই জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এখানে x x ড্যাশ y y ড্যাশ, এখানে এটা নিলাম। এবার এখানে হচ্ছে এই দিকটা হচ্ছে অল সাইন, এখানে আছে অল মানে হচ্ছে এখানে সাইন cos tan বা সাইন কোসেক কোস, সাইন কোসেক এই ঘরটায় প্রথম, এটাকে বলা হয় প্রথম পাদ বলা হয়, প্রথম পাদ। প্রথম পাদে কি হয়, সাইন, প্রথম পাদে সাইন কোসেক কসেক ট্যান কট সবাই কিন্তু ধনাত্মক হবে, ঠিক আছে? আর দ্বিতীয় পাদে কি হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, ঠিক আছে? তাহলে এই পাদে কি হবে, সাইন এবং কোসেক, এখানে শুধু সাইন এবং কোসেক হচ্ছে ধনাত্মক। দ্বিতীয় পাদে হচ্ছে সাইন কোসেক ধনাত্মক হবে, কিন্তু ট্যান কট বা সেক কোসেক ট্যান কট বা কসেক এইগুলো কিন্তু এখানে ঋণাত্মক হবে। তাহলে অল মানে প্রথম পাদে হচ্ছে সমস্ত সাইন কোসেক কসেক ট্যান কট সবই ধনাত্মক। দ্বিতীয় পাদে হচ্ছে শুধুমাত্র সাইন এবং সাইনের উল্টো কি আছে কোসেক, তাহলে 1/sin, ওটা সাইনের ঘর হলো, এখানে হচ্ছে ধনাত্মক হবে কিন্তু অন্যান্যগুলো ঋণাত্মক হবে। তৃতীয় পাদে হচ্ছে cosec ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক, তৃতীয় পাদে tan cot ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। চতুর্থ পাদে cosec ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক, ঠিক আছে? তাহলে এবার দেখেন তৃতীয় পাদ আসছে, এটা হচ্ছে তৃতীয় পাদ, এটা কার ঘর, tan cot, এদের ঘর, এখানে এটা হচ্ছে ধনাত্মক। আর চতুর্থ পাদ কাদের ঘর বলতে তো আমি বলেছি cosec, এটা হচ্ছে চতুর্থ পাদ, দেখেন। তাহলে হচ্ছে প্রথম পাদে সবাই ধনাত্মক, দ্বিতীয় পাদে sin cosec ধনাত্মক, তৃতীয় পাদে tan cot ধনাত্মক, চতুর্থ পাদে cosec ধনাত্মক। এবার তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাবো, টুকে নিয়েছো মুশি, বুঝলেন? এইটা আমি মুছবো না, এটা বলে লাভ নেই, আমি মুছবো না, কারণ এটা অঙ্কটা করেছি, মুছবো না অঙ্কটা। তো এবার
এর মানটা আমি কিভাবে বের করলাম এটা তোমাদের বোঝাই। কত আছে এখানে sin 945 sin 945 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এর মানটা কি আমি নির্ণয় করলাম, এইখানে প্রথমে একটা ছক কেটে নেবে, ডান দিকে কি বাম দিকে যেখানে হোক একটা ছক কেটে নিলে sin 945 টাকে আমি কিভাবে বললাম 10 into 90, ঠিক আছে তো। sin 10 into 90 plus 45 equal to, তাহলে হচ্ছে এখানে আসছে 10 into 90। এইখানে দেখো 10 টা কিন্তু যুগ্ম সংখ্যা, ঠিক আছে। 10 টা হচ্ছে যুগ্ম সংখ্যা, তাই এটাকে সাইনে আমি রাখলাম। এই দেখো এখানে সাইনে রেখেছি, কিন্তু এখানে কিন্তু চিহ্নটাকে আমি ঋণাত্মক করে দিয়েছি। এখানেও সেম আমি করব। তাহলে হচ্ছে এখানে মানটা আমি কিভাবে বের করলাম, তোমায় কি বলেছি, all sin tan cos, all sin tan cos, এটা কিন্তু all sin tan cos ফর্মুলা বলা হয় জানো, all sin tan cos। এটাকে all sin tan cos ফর্মুলা বলা হয়ে থাকে। তাহলে এখানে কি আছে 10টা, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। বাপরে কি সব হচ্ছে, সোনা ভাবছো তাই তো। ওকে, তাহলে হচ্ছে এখানে 10 into 90 হলো, এ অবধি এলো। এবার আছে +45 তাহলে আরো এই দিকটা আছে, এইখানে ঠিক এর অর্ধেক বরাবর আসছে, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এটা কার ঘর না tan এর ঘর, এই জায়গাটা আছে tan এর ঘর, মানে এখানে tan cos ধনাত্মক sin cosec ঋণাত্মক। আর তোমাদের কি বললাম যে 90 এর সাথে যে গুণিতকটা থাকবে সেটা যদি যুগ্ম হয় তাহলে পাল্টাবে না, কিন্তু যদি এটা অযুগ্ম সংখ্যা হতো, মানে এই জায়গায় যদি 9 হতো তাহলে কিন্তু সাইনটা cos হয়ে যেত। সে তোমাদের যে ঘরেই হোক না কেন all sin tan cos, মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, চারটে ঘরের মধ্যে যে ঘরেই থাকুক না কেন এটা কিন্তু অযুগ্ম সংখ্যা হলে পাল্টাতো। মানে অযুগ্ম এখানে যেটা গুণ হচ্ছে সেটা কিন্তু চিহ্ন কিন্তু করে না, ডিফাইন করে না, এই সংখ্যাটা চিহ্ন ডিফাইন করে না। চিহ্ন কি ডিফাইন করে, চিহ্নকে ডিফাইন করে, সেটা তোমাকে এইভাবে এই ছকটা দ্বারা বুঝতে হবে। তোমাদের আমি অনুশীলনী যখনই করাবো তখন একদম বুঝতে পারবে। তাহলে হচ্ছে এখানে 10 into 90 এই যে করেছি আমি, মাইনাস sin 45, যে এখানে 10 আছে, এটা হচ্ছে 10 হচ্ছে যুগ্ম সংখ্যা, তাই এখানে আমি sin রেখেছি, পাল্টাইনি, কিন্তু এটা অযুগ্ম হলে কিন্তু এটা cos হয়ে যেত, ঠিক আছে। আর চিহ্নটা দেখো এখানে tan এর ঘর আছে, তাই এখানে ঋণাত্মক চিহ্ন বসিয়েছি আমি। তাহলে হচ্ছে আর sin 45 কত আছে মাইনাস, sin 45 হচ্ছে 1/√2 মাইনাস 1/√2 হচ্ছে ক্ষেত্রে অ্যানসার আসছে। হচ্ছে এবার কোনটা থেকে কিসে রূপান্তর হয় সেটা একটু বলে দিই। যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে মানে 90 এর যে গুণিতক বললাম সেটা অযুগ্ম সংখ্যা হলে sin থেকে রূপান্তর হবে cos এ,
sec কিসের রূপান্তর হবে কোসেকে, এটা কিন্তু উভমুখী, মানে sin cos এর রূপান্তর হবে cos আবার sin এর রূপান্তর হবে sec cosec এর রূপান্তর হবে cosec আবার sec এর রূপান্তর হবে, দুজনে দুটি কি হবে, tan হচ্ছে cot এর রূপান্তর হবে, tan cot এর রূপান্তর হবে, আবার cot আবার tan এর রূপান্তর হবে। এটা হচ্ছে দুদিকে মানে উভমুখী বিক্রিয়া বলতে পারো কেমিস্ট্রি, এটা উভমুখী বিক্রিয়া হবে দুজনের ক্ষেত্রে। যখন অযুগ্ম সংখ্যা থাকবে এখানে, এটা যুগ্ম সংখ্যা আছে, এবার একটা অযুগ্ম সংখ্যা দিয়ে দেখাই। ধরো এখানে আছে এটা সংখ্যাই না, sin 9 into 90 plus 45, তাহলে হচ্ছে sin 9 into 90 কত আসছে 81, 810 plus 45 into sin 855 ডিগ্রি। তো এবার এটা কিভাবে করব, এইখানে তোমাদের প্রথম এটা আমি সেকেন্ড লাস্ট দিকে স্টেপ থেকে শুরু করেছি, সেই স্টেপ থেকে এটা শুরু করেছি তাই এটা এরকম লাগছে। তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে এইভাবে ভেঙে নেব, sin 9 into 90 plus 45, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে sin 9 into 90 1 2 3 4 5 6 7 8 9, এই যে অবধি এলো sin এর ঘর আরো 45 ডিগ্রি, তাহলে এই জায়গাটা আছে, তাহলে যে sin এর ঘরে আছে, সুতরাং এটা হচ্ছে ধনাত্মক হবে। তাহলে হচ্ছে আর sin এ কিন্তু cos এর রূপান্তর হবে, cos 45 equal to 1/√2, ঠিক আছে। আরেকটা কথা বলি, এই যে sin থেকে যে cos এর রূপান্তর হলো, মানে যে চিহ্নটা যে পরিবর্তন হবে বা পরিবর্তন হবে না, এটা নির্ভর করে কিসে রয়েছে, কিসে পরিবর্তিত হবে তার উপর কিন্তু নির্ভর করে না। কিসে রয়েছে মানে এখানে sin রয়েছে বলে sin এর ঘরে আছে, কিন্তু sin এর cos এ রয়েছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু cos এর উপর নির্ভর করছে না, এটা cos এর উপর নয়, কিন্তু এখানে কিন্তু চিহ্ন কিন্তু প্লাসই রয়েছে।